এখনো ইসরায়েলের কুত্তাদের কাছে হার মানে নাই, মাথা নোয়ায় নাই। এই হিম্মত, এই বাহাদুর, আর দুইটা স্লোগান, এক কথা না ভাই, এক কথা না। আফগানের মুজাহিদরা একবার গোটা রাশিয়া না, সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করছে এক টানা। সোভিয়েত ইউনিয়ন তখন রাশিয়া সহ আশপাশের অসংখ্য দেশ নিয়ে একসাথে ছিল জোট, সোভিয়েত ইউনিয়ন। ওদের সাথে একবার যুদ্ধ করে রাশিয়াকে, সোভিয়েত ইউনিয়নকে তছনছ করে ভাঙ্গা খান খান করে দিছে। রাশিয়া পরাজিত হয়েছে, সুপার পাওয়ার ছিল। এরপরে আবার আফগানের মুজাহিদরা আবার এই আমেরিকা সহ এই ইউরোপের সাথে যুদ্ধ করে আবারও এই তালেবান যুদ্ধ করে বিজয় লাভ করছে। অতএব লাগাতার যুদ্ধ করছে, লাগাতার কত শহীদ, কত রক্ত, কত খুন ঝরেছে, কিন্তু তারা ময়দান ছাড়ে নাই। শেষ পর্যন্ত বিজয়ের পতাকা আফগানের মুসলমানরা, মুজাহিদরাই উড়াইছে। এই জন্য দোস্ত, আমার কথা রাগ হইও না, তুমি বুঝতে শিখো। দুইটা স্লোগান আমিও দাওয়াইতে পারি, আমিও বলতে পারি এখন স্লোগান দাও, স্লোগান আমি উঠাইতে পারি, কিন্তু দুইটা স্লোগান আর বাস্তবতার ময়দান এক কথা, এক কথা না, এক কথা না। তোমার কপালে সেজদা নাই, তোমার জিন্দিগিতে নামাজ নাই, তোমার চরিত্রের কোনো পবিত্রতা নাই, তুমি ইমানদারের সৈনিক হিসাবে টিকতা না, তুমি পারতা না, তুমি মাহাদির পক্ষে লড়তে পারতা না, তুমি ময়দানে যুদ্ধে টিকে থাকতে পারো, টিকে থাকতে পারো। এর জন্য সেজদা লাগবে। হ্যাঁ হ্যাঁ, টিকে থাকতে হবে ভাইয়া। আমি অনুরোধ করছি, নওজোয়ান ইচ্ছা করলে পারে, নওজোয়ান ইচ্ছা করলে সম্ভব। কারণ আল্লাহ তাআলা কোরআনে আছে, শক্তি আল্লাহ কেবল দিছেনি যুবক। কসম, কোরআন শরীফ আল্লাহ বলছে শিশুকাল দুর্বল, বৃদ্ধকাল দুর্বল, তো শক্তি কোথায়? আল্লাহ বলছে যৌবন। তাহলে শক্তি দিছেনি আল্লাহ কারে? নওজোয়ান, নওজোয়ান রে। নওজোয়ান যখন বুক সোজা করে দাঁড়াইছে যে গুলি আরো হোক, আমরা দাঁড়ানোর থেকে সরব না, শেষ পর্যন্ত জালেম গাট্টি লইয়া পলায়া গেছে, গাট্টি লইয়া পলায়া গেছে। কিশোর নওজোয়ান যখন দাঁড়াইছে বুক সোজা করে, তখন বেঈমান জালেম পলাইছে। দেখছেন না? এটা সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক। যুবক পারে, আল্লাহ তাআলা শক্তি দিছেন যৌবনে, শক্তি দিছেন। এই মহল্লার যুবক ছেলে যদি চায়, প্রত্যেকের হাতে হাতে মদের বোতলও পৌঁছাইতে পারবে। আবার এরা যদি চায়, প্রত্যেকের হাতে নামাজের মুসল্লাও তুলে দিতে পারবে। আমি একটা ছোট্ট উদাহরণ বলি, আমার এরশাদ ভাই মনে করাই দিছে আমারে। আমি প্রতি বছর একটা জায়গায় যাই, চট্টগ্রাম সন্দ্বীপ একটা জায়গা আছে, বঙ্গোপসাগর পার হয়ে স্পিড বোট দিয়ে যাইতে হয়। আমরা প্রতি বছর ওইখানে মাহফিলে যাই। 2023 সালে অক্টোবর মাসে ওইখানে 4টা ছেলে, 4-5 ছেলে, যুবক কলেজের ছেলে, ওরা ফজরের নামাজ পড়ে নিয়মিত। তো এরা একদিন ফজরের নামাজের পরে সবসময় তারা সাগরের পাড়ে হাঁটে, তাদের দ্বীপের পাশ, তাদের বাড়ির পাশেই তো সাগর। তো একদিন তারা 4-5 জনে বলতেছে নিজেরা নিজেরা যে দোস্ত, আমরা না হাইটা চলো ফজরের নামাজের সময় আমাদের বন্ধুদেরকে জাগাই, আরো কিছু বন্ধুদেরকে ফজরের নামাজ অভ্যস্ত করি। এই 4-5 জন ছেলে সিদ্ধান্ত নিছে যে কোন কোন এলাকায় যাবে, কেমনে কি করবে, একটা নকশা তৈরি করছে নিজেরা। এটা লিখবে কোথায়? ওরা নিজেরা আমার বলতেছে, হুজুর কাগজ পাচ্ছিলাম না তখন সকালবেলা ফজরের পর, তো পরে সাগরের পারে একটা সিগারেটের প্যাকেট নিয়া, সিগারেটের প্যাকেট উল্টাইয়া, ওই জায়গাটা তো সাদা, বুঝেন নাই, ওইখানে আমরা আমাদের পরিকল্পনাটা লিখছি। লিখা এরপরে আমরা পরের দিন থেকে কাজ করছি। গত বছর নভেম্বরে 24 সালের 19 তারিখ আমি সেই সন্দ্বীপে মাহফিলে যাওয়ার পরে তারা আমার আগেই বলছে যে হুজুর আপনার মাহফিল রাত্রে যেখানে, মানে এই যেমন এখন মাহফিল করলাম, তো এই প্যান্ডেলেই ফজরের পরে আমগো মাহফিল, হেদের মাহফিল আলাদা, এটা ফজরের বাদে মাহফিলেই ফজরের বাদ। বলছে ওয়াইজ আমনে একজনই, ঠিক আছে, ওইখানে থাকতে হয়, রাত্রে আসার সিস্টেম নাই, গাড়িতে স্পিড বোট দিয়ে আইতে হয়। ফজরের পরে আমি দেখলাম ছেলেরা আসতেছে, সব কিশোর নওজোয়ান,
এরপরে এই আধা ঘন্টার ভিতরে পুরাটা প্যাডার 2টার সমান হইবে, আমার মনে 3টার সমান হইব প্যান্ডেল, পুরা প্যান্ডেল পুরা। আমি ওই ছেলে ঘরে বললাম, কয়জন আপনাদের সদস্য? ওরা বলতেছে, হুজুর এই 1 বছরের মেহনতে 4,500 ছেলে আমাদের লিস্টেড এখন ফজরের নামাজ জামাতে পড়ে। কসম করে যুবক চাইলে পারে, যুবক চাইলে গড়তে পারে, যুবক চাইলে নষ্ট করে দিতে পারে। নবীজির একজন 16 বছরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের আমলে যায়েদ ইবনে সাবিত, ওনাকে তিনি বলছিলেন কোরআন সংকলন করতে, কোরআন একত্র করতে। তো তিনি জিজ্ঞেস করছিলেন, পারবানি এটা? তিনি বলছেন, আমি চাইলে, আপনি বললে আমি পাহাড় কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে পারবো। পারতাম না কেন? নওজোয়ান পারবে না তো পারবে কে? এই জন্য প্রিয় নওজোয়ান, তোমাদেরকে বলি ভাইয়া, যারা এই মাহফিল সাজাইছো ভাই, তোমাদের কাছেও যুবক ভাই অনুরোধ, ফিকির করা দরকার। গতানুগতিক শুধু একটা মাহফিল না, এখানেই যেন শেষ হয়ে না যায়। তুমি আবার ভাবো, তোমরা নওজোয়ানরা, এই সমাজের মানুষ, আমাদের ছেলেদেরকে, কিশোরদেরকে নামাজি বানানোর জন্য আর কি করা যায়? আরো পদক্ষেপ নেব। কিভাবে ফজরের নামাজ একে অপরকে ডাকা যায়, চেষ্টা করলে বুদ্ধি বের হবে, একসাথে বসলে বুদ্ধি বের হবে। আরো কিভাবে মানুষের সমাজের কল্যাণ 2 ভাবে হয়। এক হলো মানুষকে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সামগ্রী, বিভিন্ন এই পণ্য, এগুলো দেওয়ার মাধ্যমেও মানব সেবা। আরেকটা হলো মানুষের জিন্দেগি পরিবর্তন করে দেওয়া, এটাও শ্রেষ্ঠতম মানব সেবা। এক ছেলে আল্লাহর রাস্তা পেয়ে গেছে, এক ছেলে নামাজের মজা পাইয়া গেছে, এটা অনেক বড় কল্যাণ। আল্লাহ আমাদের সন্তানদেরকে, আমাদের যুবকদেরকে কবুল করে নেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।